নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি পাটনা শুক্লা সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করেছে এই শুক্রবার দিন। তো এই সিনেমাটা মূলত একটি কোর্টরুম ড্রামা। এতে রোমিও ট্যান্ডন আছে, সতীশ কৌশিক আছে, চন্দন সেন আছে। এবং এই সিনেমাটা শুরুতে কিন্তু বেশ নোবেল উদ্দেশ্য নিয়েছিল, মানে যেভাবে চলছিল তাই যথেষ্ট এনগেজিং ছিল এবং যথেষ্ট হুক অ্যান্ড বুক বলতে পারেন, যথেষ্ট এনগেজিং ছিল। এবং এই সিনেমার যে উদ্দেশ্যটা, এর যে মূল সাবজেক্টটা, সেটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং এবং যথেষ্ট ভালো। কিন্তু এই সিনেমাটা যেভাবে তার এন্ডিং করলো, মানে আমার মনে হয় অন্যতম একটি জঘন্য এন্ডিং দেখেছি। এত ভালো সিনেমার এরকম এন্ডিং সচরাচর দেখা যায় না। হয়তো রাইটার আলটিমেটলি আর কিছু খুঁজে পাচ্ছিল না, কি কনক্লুশন করবে সেটা বুঝে পাচ্ছিল না, সেই জন্য এইরকম কনক্লুশন সে টেনেছে। এটি একটি কোর্টরুম ড্রামা, তো স্বাভাবিকভাবে কোর্টরুম ড্রামাতে গিয়ে যুক্তিতর্কের একটা বিষয় থাকে এবং প্রতিটা জিনিস লজিক্যাল হতে হয়, এবং এন্ডিংটাও আলটিমেটলি লজিক্যাল না হলে লোক সেটাকে গ্রহণ করে না। এইখানে কি করেছে, সেই লজিকের চক্করে একটি জঘন্য এন্ডিং করে দিয়েছে, জঘন্য এন্ডিং করে দিয়েছে। গল্পটা হচ্ছে রোমিও ট্যান্ডন পাটনাতে থাকে, তিনি একজন লয়ার এবং তার স্বামী জল বিভাগে কাজ করেন। তো সে যেই জাজ কোর্টের উকিল, সেখানে জাজও তাকে বেশি একটা পাত্তা দেয় না, মনে করে যে সে মানে বকিল যে যত না ভালো উকিল তার চেয়ে ভালো রান্না করতে পারে। তার কাছে এরকম কেস আসে যে ধরুন কোনো কারোর জাঙ্গিয়া দিয়েছিল টেলারকে সেলাই করতে, সে একটা কাপড় দিয়েছিল, সেই কাপড়টা থেকে কিছুটা চুরি করে নিয়েছে এবং তারপরে কেস করেছে। এই যেহেতু কেস সে পায়, তো তার কাছে একদিনকে একটি মেয়ে আসে, সে বলে সে গ্র্যাজুয়েশনে এই মার্কস পেয়েছে, মানে সে ফেল করে গেছে, কিন্তু তার এক্সপেকটেশন ছিল যে সে 60%-এর উপরে পাবে। তাকে সম্ভবত কম নাম্বার দেওয়া হয়েছে এবং সে সেই জন্য এই কেসটা করছে, যেন সে খাতাটা আবার রিওপেন করে দেখা হয়। আলটিমেটলি কি এই মেয়েটিকে রোমিও ট্যান্ডন ন্যায় পাইয়ে দিতে পারে, এইটাই এই সিনেমা জুড়ে দেখানো হয়েছে। যেটা আমি শুরুতেই বললাম, এটি একটি কোর্টরুম ড্রামা এবং এতে ভিন্ন যুক্তিতর্কের ব্যাপার আছে। চন্দন সেন অপর উকিলের রোল করেছে। অভিনয়ের দিক থেকে দেখলে প্রত্যেকেই ভালো। সতীশ কৌশিক এখানে জাজের রোল করেছে, তার একটু কমেডিয়ে দেখানো হয়েছে, মানে একটু বলতে পারেন যে একটু হাস্যকৌতুক দেখানো হয়েছে জাজকে। সেটা ঠিক আছে, কারণ এই যেহেতু কোর্টরুম ড্রামাটা একটু হাসি ঠাট্টা না থাকলে না, পুরো বিষয়টা একদম মানে কি বলবো, জোরও হয়ে যায়, খুব গুরুগম্ভীর হয়ে যায়। সেখানে একটু হাসি ঠাট্টা থাকলে ভালো হয়, সেটা ঠিকঠাক আছে। শুরুর দিকে দেখানো হয়েছে, তারপর ধীরে ধীরে এই গল্পটার মানে এই সিনেমাটা শুরুতে যেরকম একটা হালকা মুডে শুরু হয়েছিল, তারপর যখন ব্যাপারটা ধীরে ধীরে কোর্টে ঢুকলো, তখন বিষয়টা সিরিয়াস হলো। কিন্তু শেষের দিকে গিয়ে মানে কি বলবো, যে রোমিও ট্যান্ডন তার নিজের মানে একটা ক্ষতি দিয়ে পুরো সিনেমাটাকে শেষ করলো বলতে পারে। মানে সিনেমাটার ক্ষতি দেখিয়ে দিল যে এর পিছনে যে আছে, এই যে পুরো জিনিসটার যে পান্ডা, যারা এই নম্বর উল্টাপাল্টা করে দিচ্ছে, তার পুরো পান্ডাটাকে ধরবে, এটাই তো মূল বিষয়বস্তু হওয়া উচিত। যে কীভাবে তাকে ধরছে, কীভাবে লজিক্যালি কোর্টে পেশ করছে, সেটাই তো হওয়া উচিত। কিন্তু সেখানে গিয়ে শেষে গিয়ে এমন একটা হলো যে সেটা পুরোপুরি ইললজিক্যাল হিসেবে একটা পার্সোনাল জিনিস হয়ে গেল। মানে কোর্টে এতক্ষণ ধরে যেটা লজিক্যালি চলছিল, সেটা লজিক ছেড়ে গিয়ে একটা পার্সোনাল থিংস দিয়ে শেষে গিয়ে মানে এই কেসটা সলভ হলো। মানে এইরকম কিন্তু আমি বলবো যে কোনো দেখিনি, আমি এরকম এন্ডিং কোনো দেখিনি। এত ভালো একটা এনগেজিং সিনেমার এরকম জঘন্য এন্ডিং আমি অন্তত দেখিনি। এছাড়া বাকি সমস্ত কিছু ভালো, অভিনয় বা বিজিএম এবং প্রোডাকশন ভ্যালু যাবতীয় কিছু ঠিকঠাকই আছে, নো ডাউট। কিন্তু এর এন্ডিংটা এত জঘন্য হওয়ার জন্য পুরো সিনেমাটাই যে আকর্ষণ, সেটা একদমই মাটি হয়ে গেল। এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা পাটনা শুক্লা সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কীরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।